দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়াতেও চলছে তীব্র তাপদাহ। হাঁসফাঁস গরমে চাপ বাড়ছে হাসপাতালে। ডায়রিয়া, শিশু এবং মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে রোগীর চাপে তিল ধারণের জায়গা নেই। হাসপাতালের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় বারান্দা ও মেঝেতেও ঠাঁই নিচ্ছেন রোগীরা। চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে ডায়রিয়া, পেটের ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ও হিট স্ট্রোকজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সবচেয়ে বেশি শিকার হচ্ছে শিশুরা। এক্সরে করলো আর রক্ত পরীক্ষা করে বোঝা যায় নিউমোনিয়া হয়ে গেছে। ডায়রিয়াও শুরু হয়ে গেল, ওইটা সারার পরে এখন হালকা ঠান্ডার ভাব আছে, ওইটার জন্য আমি ধরেন আসিনি। বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে, আজকে আমরা 10 দিন ভর্তি রয়েছি। রোগীর তুলনায় নার্স ও সেবিকার সংখ্যা কম হওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। প্রতিদিনই তো রোগী ভর্তি হচ্ছে, ধরেন যে 20টা, 25টা, 28টা, নাইটেও আসতেছে। এই গরমে তো আরো বেশি চাপ হচ্ছে। গরমের সিজনে আমাদের কিছু স্পেসিফিক রোগী ভর্তি হয়, যেমন স্ট্রোকের রোগী বেড়ে যায়, হার্টের রোগী বেড়ে যায়, আর বাচ্চাদের অসুখ হয়, নিউমোনিয়াও হয়, ডায়রিয়াও হয়। চলতি মাসের শুরু থেকেই কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। তীব্র এই গরমে সুস্থ থাকতে রোদ গরম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।